হয়তো সেগুলো আমি কমপ্লিট করছিলাম। রাত 2 দিন পরে আসবে এন্ড আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে কিভাবে বাইকটা কোথায় কি রাখবো, তাকে বা কিভাবে দিব। ভেবেছিলাম একটা হেলমেটও গিফট করব, বাট হেলমেটের দাম অনেক বেশি ছিল আর আমার কাছে 1 টাকাও ছিল না। যা আছে সেটা দিয়ে মাঠে নেমে পড়েছি ভাই। এত গরম ছিল, রোদের মধ্যে আমি সারপ্রাইজটা অ্যারেঞ্জ করছিলাম। এটা বাইকের টাকা জমা দেওয়ার 2-3 দিন পরের ঘটনা। আই মিন রাত যেদিনই ঢাকা থেকে রাজশাহীতে আসে সেদিনই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। রাতের গ্যারেজ থেকে সব বাইক এবং কারগুলো নিয়ে এসেছি এন্ড আমার ইচ্ছে ছিল যে ব্ল্যাক একটা কাপড় দিয়ে তার গাড়িটা ঢাকা থাকবে। রয়্যাল এনফিল্ডের এই বুলেট গাড়িটাই কিন্তু আমরা অর্ডার করেছিলাম। এটা ভীষণই সুন্দর লাগে আমার কাছে। রাদের পছন্দেই কিন্তু বাইকটা অর্ডার করা হয়েছিল এন্ড 6 মাস পরে আমরা হাতে পেয়েছি। তবে আজকে সে ডাবল সারপ্রাইজ হবে, কারণ বাইক তো পাবে কিন্তু তার টাকা থাকবে না। তার যে কাজটা করতে হতো সেটা আমি করে দিলাম। কেমন হলো বিষয়টা বলেন তো? তাকে কল করা হয়েছে, সে একটু পরে চলে আসবে। আমি জানি সে বলবে যে তুমি তো আমার টাকা দিয়ে বাইকটা কিনেছো, তাহলে এরকম সারপ্রাইজলি কেন আমাকে দিতে হবে।